হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুহিস ওয়ার্ল্ড। আমি আজকে চলে এসেছি মোস্ট ওয়েটেড ব্লগ মাই প্রেগনেন্সি জার্নি এটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। যদিও 2 বছর হয়ে গেছে, তাও আমি ট্রাই করব যতটুকু আমার মনে আছে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করার, যদি একটুও হলেও তোমাদের আমি হেল্প করতে পারি। চলো আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক। আমি শুরুটা করছি যবে থেকে আমি জানতে পেরেছিলাম আমি প্রেগনেন্ট। তো টেস্ট কিটে তো ডেফিনেটলি টেস্ট করার পর আমাকে আমার ডক্টর বলেছিল যে HCG ব্লাড টেস্টটা করতে। ওটার ভ্যালুয়েশন দেখে বোঝা যায় মানে প্রেগনেন্সি পজিটিভ না নেগেটিভ। তো আমি ওই টেস্টটা করি আর আমার ওই ভ্যালুটা অনেকটা হায়ার সাইডে থাকে। তো তখন আমি ডক্টরকে ভিজিট করে নিই, জাস্ট রেজাল্টটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম। তো তার 2 দিন পর থেকে আমি প্রচণ্ড আমার শরীর খারাপ হতে শুরু করে, মানে আমি বিছানা থেকে নড়তে পর্যন্ত পারছিলাম না। আর প্রচণ্ড প্যালপিটেশনস হতো, একটা অস্বস্তিকর, মানে শরীরটা একদম ভালো লাগতো না। তো যেহেতু তখনও ডক্টর ভিজিট করা হয়নি, আমার অ্যাপয়েন্টমেন্ট আরও 2 সপ্তাহ পর ছিল, তো আমি ডক্টরের সাথে পার্সোনালি কথা বলি। তো আমাকে বলে তুই আয়, আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করে নিই। যেহেতু অনেক সময় প্রেগনেন্সিতে একটোপিকের চান্সেস থাকে, তো ডক্টর সেই ভয়ে আমাকে আর্লি প্রেগনেন্সি ইউএসজি করার জন্য ডেকে নেয়। তো আমি যাই, সেটা আমার 5th উইক ছিল, 5th to 6th উইক এরকম ছিল। তো সেখানে যাওয়ার পরই আমার আলট্রাসোনোগ্রাফিতে দেখা যায় যে 2টো হার্টবিট। তো সবাই ওখানে যারা ছিল ওই রুমে এক্সাইটেড হয়ে গেছিলো, বাট আমি নিউট্রাল ছিলাম, শিলাদিত্যও নিউট্রাল ছিল। কোনো রকম বিশাল এক্সাইটমেন্টও দেখায়নি, আবার কোনো রকম ভয়ও পায়নি। যেহেতু টুইন প্রেগনেন্সি অনেক রিস্ক থাকে, আমরা নিউট্রাল ছিলাম, বাড়িতে এসেও নিউট্রাল ছিলাম। আর আমি খুব একটা মানে বিশাল স্ট্রং নই, ফিজিক্যালি ছিলাম না। তো তাই জন্য আমাকে একটু রেস্টেই থাকতে বলেছিল। রেস্ট মানে ওই বিছানায় শুয়ে থাকা, কিছু কাজ করা সেটা না, অল্প অল্প ঘরের মধ্যে থাকা। কিন্তু আনফর্চুনেটলি আমি ফার্স্ট 3 মান্থস বিছানা থেকে উঠতে পারতাম না। আমি এত দুর্বল হয়ে গেছিলাম, আমাকে খাবারটুকু বেডে নিয়ে এসে দিতে হতো। কোনো রকম স্নান করতে যেতাম আর চলে বিছানায় এসে শুয়ে পড়তাম, আমি সারা দিন শুয়ে থাকতাম। এত উইক লাগতো, আর কিচ্ছু খেতে ভালো লাগতো না, খেতে তো পারতামই না। ফার্স্ট অফ অল আমি যখন প্রেগনেন্ট হই তখন আমার ওয়েট ছিল 48। তো ফার্স্ট 3 মান্থসে আমার ওয়েট হয়ে যায় 45। যেহেতু খেতেই পারতাম না কিছু, আর ভীষণভাবে চকলেট খেতাম, প্রচুর চকলেটস খেয়েছিলাম, যেটা খাবে না, আমি ভুল করেছিলাম। তো 2 থেকে 2.5 মাস পর একটা টেস্ট হয়, এনটি স্ক্যান হয়, আর একটা ব্লাড সুগারের টেস্ট হয়। সেখানে তোমাকে কত 600 গ্রাম গ্লুকোজ এরকম টাইপের খেয়ে টেস্টটা করতে হয়। সেখানে আমার হাই সুগার ধরা পড়ে, টুইন প্রেগনেন্সি, তার মধ্যে হাই সুগার। আর প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, প্রচণ্ড। ইমিডিয়েট ডক্টরের সাথে কনসাল্ট করি, এন্ড্রোক্রিনোলজিস্ট সাথে কনসাল্ট করি। সে তো আমাকে প্রথমে মেডিসিন দেয়, তারপর বলে যদি মেডিসিনের কাজ না হয় তারপর তখন তোমাকে ইনসুলিন নিতে হবে। আবার ইনসুলিনের নাম শুনে আমি তো প্রচণ্ড ভয় পেয়ে যাই, কারণ আমি একটা বিন্দু সুচ ফোটাতে আমি পাগলের মতো কান্নাকাটি করতাম, সেখানে ইনসুলিন নিজে নিজে ইনজেক্ট করতে হবে। তো ভয় পেয়ে গেছিলাম ফার্স্ট ডেতে। কিন্তু ফার্স্ট যে ডক্টরটা ছিল তার সাথে আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না, কারণ আমার সুগার এর যে লেভেলটা সেটা ঠিক মতো হচ্ছিল না। কারণ ব্রেকফাস্টের আগে পরে, লাঞ্চের আগে পরে, ডিনারের আগে পরে 6বার আমাকে সুগার টেস্ট করতে হতো। বাড়িতে একটা সুগারের মেশিন কিনে আনা হয়েছিল, নিজেকে ইনজেক্ট করতে হতো, নিজেকেই টেস্ট করতে হতো। কিন্তু ওই ডক্টরের আন্ডারে আমার ঠিক খুব একটা কিছু হচ্ছিল না, সুগারটা নাপছিল না। তো আমি সেকেন্ড ডক্টর কনসাল্ট করি, তো তার আন্ডারেই আমি পুরো প্রেগনেন্সিটা ছিলাম। তিনি আমার এই সুগারের ব্যাপারটা দেখেছিলেন। তো আমাকে মেডিসিনের সাথে সাথে ইনসুলিন নিতে হতো। কিন্তু অবাকভাবে আমার ওই সময় কি আমি স্ট্রং হয়ে গেছিলাম আর কি আমার পাওয়ার এসে গেছিলো আমি জানি না, আমি নিজে নিজে ইনজেক্ট করতাম দিনে 2, 3, 4 বার। আমি ভয় পেতাম না। ওর অসম্ভব একটা শক্তি এসে গেছিলো আমার মধ্যে মেন্টালি, যে আমি ভয় পেতাম না। যে মেয়েটা একটা সুচ ফোটাতেই সারা বাড়ি মাথায় করে দিত, সে নিজে নিজে ইনজেক্ট করতো। শুধু ইনসুলিন ইনজেক্ট করা নয়, সাথে ব্লাড টেস্ট করা নিজে নিজে, সেগুলো নিজেই সব করতাম। আবার খাতায় লিখে রাখতে হতো, সেই অনুযায়ী ইনসুলিনের মাত্রা কমতো বাড়তো। আর প্রচণ্ড একটা প্রেশার থাকতো, আমি কিছু খেতে পারতাম, আমার সব খাওয়া বারণ, আমার ডায়েট মেনে খেতে হতো। তাই জন্য ডায়েটিশিয়ান অরিত্র খাড়কে আমি কনসাল্ট করেছিলাম, উনি আমার পুরো ডায়েট চার্ট করে দিয়েছিল। আমার খিদে পেলেও আমি খেতে পারতাম না, এক্সট্রা প্রোটিন খাওয়া যাবে না,
প্রোটিন পাউডার দিয়েছিল, যদিও সেটা ডায়াবেটিক প্রোটিন পাউডার। তো অনেক রকম রেস্ট্রিকশন ছিল, তাই জন্য আমি যেহেতু একটা প্রপার ডায়েটে ছিলাম, তাই জন্য আমার নিজের ওয়েট সেভাবে বাড়েনি। আমার জাস্ট বেবিদের ওয়েট বেড়েছিল। আমার যখন ডেলিভারি হয় তখন আমার ওয়েট হয়েছিল 60, আর ডেলিভারির পরের দিনই আমার ওয়েট কমে হয়ে যায় 49-5 এরকম। তো তাই আমার নিজস্ব কোনো ওয়েট ছিল না, কিন্তু খাওয়ার ওপর ভীষণ খুব খেতে ইচ্ছে করতো। তখন তো সবাই জানো যারা এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছো, তখন মুখে কিছু ভালো লাগে না, একটু টক টক একটু এইসব অনেক কিছু খেতে ইচ্ছে করে। তো আমি কিচ্ছু খেতে পারিনি, ওই চিনি ছাড়া, মশলা ছাড়া, তেল ছাড়া সমস্ত খাবার খেয়ে গেছি, বেশ স্বাদ খাবার। কিন্তু ওই তপস্যা করা যাকে বলে, আমাকে ডক্টর বলেছিল তোমাকে তপস্যা করতে হবে, পারবে তো? আমি তো ডাক্তার যে আমাকে যা বলেছিল তার 10 গুণ বেশি তপস্যা করেছিলাম। কেননা আমি যেভাবে মেনটেন করেছিলাম, মানে আমার পাশে যারা আছে তারা দেখেছে, তারাই শুধু বুঝবে, একটা বিন্দু আমি কিছু এক্সট্রা করিনি, বরঞ্চ সেটাকে মেনে আরও মেনেছিলাম। কিন্তু তার বাইরে গিয়ে আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না, নাথিং। প্রচণ্ডভাবে ডায়েট মেনেছিলাম, প্রচণ্ড। আর মেডিকেশনস প্রপার ওয়েতে নিয়েছিলাম, ওই দিকগুলো আমি এবার ঠিক রেখেছিলাম যেন আমি আমার দিক থেকে ঠিক থাকি। বাকি তো দেখা যাবে কি হয়, কিন্তু নিজের যতটুকু করা দরকার সেটা 200% আমি দিয়েছিলাম। তো তারপর এনটি স্ক্যান, এটা তো সবারই হয়, তো ওটা হয়েছিল, ওটা ঠিকঠাক ছিল, থ্যাঙ্ক গড। তারপর হলো অ্যানিমাল স্ক্যানও ঠিক ছিল, কিন্তু আমার যেহেতু টুইন প্রেগনেন্সি ছিল তাই জন্য ডক্টর বলেছিল একটা ফেটাল ইকোকার্ডিওগ্রাফি করে রাখতে, মানে বাচ্চাদের ইকো। তো সেটার জন্য আবার কিছু মান্থস ওয়েট করতে হয়েছিল, তো ওটা করেছিলাম, ওটা ঠিক ছিল। এরপর শুরু হয় গ্রোথ স্ক্যান, যেটা অন্যান্য মানুষের 2 সপ্তাহ পর বা 1 মাস পর থাকে, আমার সেটা 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর এরকম থাকতো। তো আমার প্রেগনেন্সি ডেট, আমাকে ডক্টর বলেছিল তুমি যদি 36 উইকস ক্রস করতে পারো সেটাকে ফুল টার্মই মানা হবে, কেননা 40 উইকস হচ্ছে সিঙ্গেল বেবিদের জন্য ফুল টার্ম মানা হয়, আর তুমি যদি অ্যাটলিস্ট 36 ক্রস করতে পারো তো ফাইন। আর বাচ্চাদের ওয়েটটা ঠিক হওয়া দরকার, কারণ শেষের দিকে না একটু বেশি করে খেতে হয় যাতে বাচ্চাদের ওয়েটটা বাড়ে। আমার যেহেতু টুইন বেবি ছিল তো আমার তো আরও বেশি, কিন্তু আমার একটা লিমিট ছিল বলে আমি খুব একটা তো বেশি খেতে পারতাম না, কিন্তু যতটুকু পারতাম চেষ্টা করতাম খেতে। আর আমার এই পুরো প্রেগনেন্সি জার্নিটা আমাকে দেখেছে আমার হাজব্যান্ড শিলাদিত্য, আর ও মাঝে মাঝে কোনো কাজে 2-3 দিনের জন্য গেছিলো যখন বাইরে, তখন আমার মা আমাকে দেখেছে। আর তাছাড়া পুরো আমাকে খাওয়ানো দাওয়ানো, আমাকে ডক্টর কাছে নিয়ে যাওয়া, এভরিথিং শিলাদিত্য করেছে। তো আমার ডেলিভারি হয়েছিল 36 উইকসেই, মানে যেদিন 36 উইকস কমপ্লিট হয় সেদিনই আমার ডেলিভারি হয়। আর আরেকটা ব্যাপার, যখন কেউ ডায়াবেটিসের ওষুধ খায় লিভারের 1-2 জিনিস না বাড়িয়ে দেয়, তো সেটা বেড়ে গেলে আবার খুব খারাপ, তাই জন্য ডেলিভারিটা বলেছিল আমি করিয়ে নেবো, 36 উইকসেই করিয়ে নেবো, আর বেশি দিন ওয়েট করবো না। তা কিন্তু তার মাঝে আমার অনেক সময় মনে হয়েছে যেন আমি মুভমেন্ট পাচ্ছি না, পাচ্ছি না, যাই ডক্টরকে বলি, ডক্টর আবার সঙ্গে সঙ্গে ডেকেছে আমাকে স্ক্যান করানোর জন্য। তো এরকম একটা আপস অ্যান্ড ডাউনস এরকম চলেইছে। আর 36 উইকসে ওরা হয়, ওদের ওয়েট দুজনেরই 2 কেজির ওপর ছিল, তাই কোনো রকম সাপোর্ট বলো কিচ্ছু লাগেনি। আর যদি পুরো ওভারঅল আমার জার্নিটা বলি, আমি কিন্তু খুব দুর্বল ছিলাম, যেহেতু আমার কারণ ছিল টুইন প্রেগনেন্সি প্লাস ডায়াবেটিস ছিল, এই সব মিলিয়ে আমি খুব দুর্বল ছিলাম। বাড়ি থেকে বেরোতাম না, শুধু ডক্টরের কাছে যেতাম আর ডক্টর থেকে ফিরতাম, আর মাঝে মাঝে কয়েকবার চা খেতে বেরিয়েছিলাম মা বাবা বোন শিলাদিত্যর সাথে। ও পুরো প্রেগনেন্সি জার্নিতে সেটা 2-3 বার হয়তো, তাছাড়া আমি বাড়ি থেকে বেরোতাম না, কোনো ঘোরাঘুরি নাথিং, একদম বাড়িতে ওই বেবিতে কনসেন্ট্রেট করে বসেছিলাম, যেহেতু আমার এত রকম কমপ্লিকেশনস ছিল, আমাকে একদম প্রপার ওয়েতে থাকতে হতো, সেই জন্য আমি কোনো রকম রিস্ক নিতে চাইনি। 7 জুলাই ওরা আমার কাছে আসে, ওরা তারপর একদম ভালো ছিল, ডিরেক্ট নার্সারিতে দিয়ে দেওয়া হয়। তো তারপরেই আর 2-3 দিন পর আমি বাড়ি ফিরে চলে আসি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই ব্লগটা শেয়ার করবো তোমাদের সাথে, কিন্তু সময় হয়ে উঠছিল না। তো ওরা এখন ঘুমোচ্ছে, তাই জন্য ভাবলাম একটু ব্লগটা বানিয়ে নিই। তোমাদের যদি পার্টিকুলার কোনো টপিক নিয়ে, মানে আমার প্রেগনেন্সি এতগুলো জিনিস আমি বললাম একটু করে, তো সেটা নিয়ে যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে আমাকে জানাতে পারো, আমি সেই টপিকটা নিয়ে আলাদা করে ব্লগ বানাতে পারি। তো তোমরা আমাকে ফিডব্যাক দিলে আমি আসলে বুঝতে পারবো যে আমি কিরকম ব্লগ বানাবো। চলো
তাহলে এই ব্লগটা এই অবধিই থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।